হ্যালো ফ্রেন্ডস, অ্যানিস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো, সেটি হচ্ছে ৩২,০০০ মামলার আপডেট। এই ৩২,০০০ মামলা অর্থাৎ উচ্চ প্রাথমিকের যে ৩২,০০০ মামলা, এই মামলাটি আজকে কখন উঠতে চলেছে এবং কত নাম্বার সিরিয়ালে লিস্টের অবস্থায় রয়েছে এবং কোর্টরুম নাম্বার কততে এই মামলাটি ওঠার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই মামলাটি আদৌতে কি আজকেই কোনোরকম কোনো কিছু এর হিয়ারিং বা রায় দান কি প্রদান করা হবে? তো সেটা আমরা অন স্ক্রিনে জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি কোর্সের সেগমেন্টে, কলকাতা হাইকোর্টের যে অ্যাফিলিয়েট সাইট রয়েছে সেইখানেই রয়েছি আমরা। তো তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে কেস টাইপ দেখতে পাচ্ছ ম্যাড এবং ফাইলিং নাম্বার দেখতে পাচ্ছ 879/2023, যার ডেট দেওয়া রয়েছে ফাইলিং ডেট 15/5/2023 এবং রেজিস্ট্রেশন নাম্বার যেটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 873/2023, যার রেজিস্ট্রেশন ডেট রয়েছে 15/5/2023 এবং কেস স্টেটাস তুমি যদি দেখো বা তোমরা প্রত্যেকে যদি নজর রাখো অন স্ক্রিনে, তাহলে দেখতে পাবে কেস স্টেটাস এখানে দেওয়া রয়েছে। ফার্স্ট হিয়ারিং হয়েছিল 18th মে 2023 এবং নেক্সট হিয়ারিং ডেট যেটা রয়েছে আজকের ডেট অর্থাৎ 30th জুলাই 2025 এবং স্টেজ অফ কেস যেটা রয়েছে অ্যাসাইন ম্যাটারে লিস্টেড অবস্থায় রয়েছে এবং কার করামে অনারেবল জাস্টিস তাপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে যে বেঞ্চ রয়েছে, এখানে কিন্তু ডিভিশন বেঞ্চ রয়েছে, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই মামলার যে পিটিশনার এবং অ্যাডভোকেট, পিটিশনার রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন অ্যান্ড ANR, অ্যাডভোকেট রয়েছে কৌশিক চৌধুরী এবং রেসপন্ডেন্ট তরফ থেকে যে রয়েছে প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স। তো এই মামলা আমরা একটু দেখে নেব, যার ইনলেকিউটরি অ্যাপ্লিকেশন বা আইএ ডিটেলস এটা দেখে নেব। যে আইএ নাম্বার প্রত্যেকটার দেওয়া রয়েছে এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং প্রত্যেকের পার্টি দেওয়া রয়েছে আইএ অ্যাপ্লিকেশন যারা যারা সাবমিট করেছে এবং ফাইলিং ডেট, ফাইলিং ডেট অফ ফাইলিং দেওয়া রয়েছে, নেক্সট ডেট দেওয়া রয়েছে এবং আইএ স্টেটাস অর্থাৎ যে কেন ফাইলটা সেটা ক্লোজড হয়েছে কিনা সেটাও এখানে কিন্তু দেওয়া রয়েছে। এখানে প্রথমত আমরা দেখতে পাবো বেশিরভাগ জিনিসগুলো, বেশিরভাগ যে ক্যান ফাইল যেগুলো রয়েছে, প্রথমত 8টা মতন ক্যান ফাইল যেটা রয়েছে ডিসপোজড পোর্শনে রয়েছে, ডিসপোজড করে দেওয়া রয়েছে। এখানে আরও অনেকগুলা ক্যান ফাইল রয়েছে যেগুলো কিন্তু পেন্ডিং অবস্থায়, এমতো অবস্থায় কিন্তু রয়েছে। তো এই মামলাকে যদি আমরা প্রেক্ষা করে দেখি, তাহলে তো আমরা প্রত্যেকেই দেখতে পাবে যে হিস্ট্রি অফ কেস হিয়ারিং যেটা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, দেখতে পাচ্ছ কবে কবে উঠেছিল, তার হিয়ারিং ডেট এবং পারপাস অফ হিয়ারিং কীটা ছিল। এবারে আমরা যদি একদম লাস্টের দিকে চলে আসি, তাহলে আমরা দেখতে পাবো, দেখো এই মামলাটি গত 18/7/2025 কিন্তু অ্যাসাইন ম্যাটার্সে লিস্টেড ছিল এবং আবার লিস্টের অবস্থায় রয়েছে আজকের দিনে এবং কার বেঞ্চে সেটা আমি অলরেডি বলে দিলাম এবং তার যে অর্ডার কপিও দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে যে অর্ডার কপি দেওয়া রয়েছে 18/7/2025 যে অর্ডার কপি দেওয়া রয়েছে। তো আমাদের এবারে দেখে নেওয়ার পালা, এই মামলাটি আমাদের ডেলি কোজ লিস্টে কত নম্বর সিরিয়ালের লিস্টেড রয়েছে। তাছাড়া আমরা দেখে নেব একটু এই যে ডকুমেন্টস ডিটেলস যেটা দেওয়া রয়েছে এখানে, যে ডেট অফ রিসিভিং যে ডিটেলসটা রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল ফাইল্ড বাই, দেখতে পাচ্ছ প্রথম যেটা 27/6/2023 যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন অ্যান্ড অ্যানাদার অ্যাডভোকেট কৌশিক চৌধুরী, যেটা সার্টিফাইড কপি অফ দ্য অর্ডার অফ অনারেবল হাইকোর্টস। তারপরে দেওয়া রয়েছে 31/8/2023 প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স সৈকত চ্যাটার্জি ওকালতনামা। 31/8/2023 প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স, নেম অফ দ্য অ্যাডভোকেট যিনি সাবমিট করেছেন ওকালতনামা, তার নাম হচ্ছে সৈকত চ্যাটার্জি। তাহলে তোমাদেরকে অন স্ক্রিনে আবার দেখিয়ে দেওয়ার পালা যে আমাদের এই মামলাটি ডেলি কোজ লিস্টে আজকে কত নাম্বার সিরিয়ালে ওঠার সম্ভাবনা রয়েছে বা লিস্টেড রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েট সাইডের যে ডেলি কোজ লিস্ট অর্থাৎ আজকের ডেটে তোমরা দেখতে পাচ্ছ ফর ওয়েডনেসডে দ্য 30th জুলাই 2025 অর্থাৎ আজকের ডেটে। তো আমাদের এই 32,000 প্যানেল ক্যান্সেল কেসটি কিন্তু কোর্টরুম নাম্বার 11-এ উঠবে এবং কার বেঞ্চে আমরা দেখে নেব যে ডিভিশন বেঞ্চে তো উঠবেই উঠবে এবং যেটা হচ্ছে কার বেঞ্চে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে কিন্তু উঠবে। তো আমাদের যে 32,000 প্যানেল ক্যান্সেল কেসের মামলাটি সেটা কিন্তু রয়েছে অ্যাসাইন ম্যাটার্সে। তো অ্যাসাইন ম্যাটার্সে কত নাম্বার সিরিয়ালে লিস্টের অবস্থায় রয়েছে সেটা আমরা এই মুহূর্তে স্ক্রলিং করে দেখে নেব। প্রথম দেওয়া রয়েছে হাবিস কর্পাস সের যে আন্ডারে যে মামলাগুলা রয়েছে, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অনেকগুলো মামলা, প্রায় স্ক্রলিং করলে আমরা দেখতে পাবো প্রায় 40 থেকে 45 খানা মামলা কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ পুরো 45 খানা মামলা কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে। এরপরে যেটা রয়েছে অ্যাসাইন ম্যাটার্স, এই অ্যাসাইন ম্যাটার্সে কিন্তু রয়েছে আমাদের এই মামলাটি অর্থাৎ যেটা বলা যেতে পারে যে প্রিয়াঙ্কা নস্করের যে মামলাটি, যেটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 46 নাম্বার অর্থাৎ 46 নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে, ডেলি কোজ লিস্টের অবস্থায় রয়েছে, যার মেড নাম্বার দেখতে পাচ্ছ ম্যাট/873/2023, যেটা কিন্তু আজকে উঠতে চলেছে 2 PM অর্থাৎ দুপুর 2টোর সময় অর্থাৎ পোস্ট লাঞ্চের পরে।
এই মামলাটি যেটা রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন অ্যান্ড অ্যানাদার ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স, যার অ্যাডভোকেট দেখতে পাচ্ছ কৌশিক চৌধুরী। এখানে অনেকগুলা আইএ ডিটেলস দেওয়া রয়েছে, অর্থাৎ ইনলকিউটরি অ্যাপ্লিকেশনের অনেক ডিটেলস দেওয়া রয়েছে, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। যদি আমরা একের পর এক যদি একটু স্ক্রোলিং করি নিচের দিকে, তাহলে আমরা দেখতে পাবো এই মামলার সঙ্গে আরও অনেকগুলা সাপ্লিমেন্টারি মামলা কানেক্টেড হিসেবে রয়েছে, যেগুলো ম্যাট মামলা নামে পরিচিত। একের পর এক দেখো যে 47-এ রয়েছে ম্যাট স্ল্যাশ 1109/2023 দীপঙ্কর সিংহ অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স, দেখতে পাচ্ছ। 48-এও ম্যাট নাম্বার দেওয়া রয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি বিপিটিএ অ্যান্ড অ্যানাদার ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স, দেখতে পাচ্ছ। 49-এও রয়েছে চন্দন দাস অ্যান্ড আদার্স ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স। এরপরে এই করে 49-এর পরে 50, এরকম করে যদি আমরা স্ক্রোলিং করি, তাহলে আমরা কিন্তু দেখতে পাবো অনেকগুলা মামলা কিন্তু এই 32,000 প্যানেল ক্যান্সেল মামলার সঙ্গে কিন্তু জড়িত, মানে এজ এ সাব ম্যাটার্স হিসেবে কিন্তু জড়িত রয়েছে বা জুড়ে রয়েছে। যদি স্ক্রোলিং করি তাহলে আমরা প্রায় দেখতে পাবো এখানে প্রায় 86 থেকে 87 খানা রয়েছে এই মামলাটার সঙ্গে। এখানে পুরোপুরি অ্যাসাইন ম্যাটার্সে যতগুলো আছে যদি তোমরা ধরে রাখতে পারো, তাহলে এই সবগুলা কিন্তু অ্যাসাইন ম্যাটার্সে যে টোটাল যে 94 পর্যন্ত যে মামলাগুলো লিস্টেড রয়েছে, এটা কিন্তু টোটালি হচ্ছে কি যে 32,000 মামলার সঙ্গে ইন্টারলিঙ্কড রয়েছে, কোনো না ভাবে কিন্তু জড়িত হিসেবে রয়েছে সাপ্লিমেন্টারি কেস হিসেবে বা মামলা হিসেবে। এবার তোমাদেরকে বলে দিই, আজকে আমাদের এই মামলাটি 46 নম্বর সিরিয়ালে লিস্টেড থাকা সত্ত্বেও আমাদের এই মামলাটি ওঠার সম্ভাবনা পসিবিলিটিস কী রয়েছে। প্রত্যেকবারের মতনই এই মামলাটি আমাদের কিন্তু অনেকটা দূরে লিস্টের অবস্থায় রয়েছে, বা অনেকটা বলা যেতে পারে কোজ লিস্টের অনেকটা নিচেই কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে। থাকলেও এই মামলাটি কিন্তু ঠিক দুপুর 2টোর সময় কিন্তু উঠবে। হয়তো আমরা অনেক সময় দেখে থাকি 1 নাম্বার, 2 নাম্বার বা 3 নাম্বার সিরিয়ালে লিস্টের অবস্থায় থাকলেও এই মামলাটি কিন্তু 2টোর সময় কিন্তু লিস্টেড অবস্থায় রাখা থাকে বা মেনশনিং করা থাকে। তো আজকে আমরা 2টোর সময় দেখতে পাবো এই মামলার পরিপ্রেক্ষিতে কী নতুন কী আপডেট উঠে আসছে প্রথমত। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা সরাসরি কোর্টরুম নাম্বার 11 থেকে লাইভ ব্রডকাস্টিং করাবো, লাইভ টেলিকাস্টিং করাবো। তো তোমাদেরকে এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে, তোমরা যারা নিজের বাড়িতে বসে এই মামলাটিকে দেখতে চাও, এই মামলাটিকে শুনতে চাও, কী শুনানি হলো সেটা যদি শুনতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে এসো এবং আমাদের যে 32,000 প্যানেল ক্যান্সেল কেসের আজকে যে থাম্বনেল দেওয়া থাকবে লাইভ হিয়ারিং বলে, তো সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই কিন্তু শুনতে থাকো ঘরে বসে, এবং জানো যে কি হলো বা না হলো। তো যদি তোমাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু রিকোয়েস্ট করব যে প্রত্যেকে নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে দিও, এবং আমরা যে লাইভ টেলিকাস্টিংটি শিডিউল করে রাখি যথারীতি বা নির্ধারিত সময়ের জন্য, সেটাও তোমরা প্রচুর পরিমাণে লাইক করো, কমেন্ট করো। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমাদের কোনোরকমভাবে কোনো মন্তব্যের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট সেকশনে তোমরা তোমাদের নিজ মন্তব্য তুলে ধরতে পারো। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।